এই দেখো ঘড়ি আনতে মনে নেই, এখন 4টে বাজে না, এখনো 4টে বাজেনি, বাজে এখন 12টা 13। এই 12টা 13-র মধ্যেই আমার কুমিল্লাতে প্রোগ্রাম করতে হবে, মাহফিল করতে হবে। কুমিল্লার মাহফিল ছেড়ে আমার বাসিতপুর বাজারে এসে রহিম হাজামের মাহফিল করতে হবে। তাই বাবা সকাল সকাল ছেড়ে দিই। আমার হেলিকপ্টার করে আছে, পিছনে আছে। আর ড্রাইভার কই? ড্রাইভারও হেলিকপ্টারই আছে। ওটা তো ড্রাইভার না পাইলট। যাক ভালো, আসেন বাবা আমরা সবাই আল্লাহর হস্তে আমরা মোনাজাতের সাথে যখন আপনার স্ত্রীকে বিয়ে হয়েছে তখন আমাদের ইমাম সাহেব বলে দিয়েছে, বাবা আল্লাহর কলমা সহ তোমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম। বাবা এই মেয়েটার তুমি সসম্মানে রেখো। কথা কয় না রে? আর সেই স্ত্রী যখন তোমার বাড়িতে আসলো 3 মাস পর যখন সোনার গন্ধ ফুরাইয়ে গেল গো বাবা, তখন দূর করে তাড়িয়ে দেওয়ার বলো এই মেয়ের লোকের সাথে সংসার করা যায় না, এই মেয়ে লোকের সাথে সংসার করা যায় না। আমার বউ 13 দিন গোসল করে না। আরে আমার মুখা কান্টা পুরুষ মানে এমন করে বাসনা কবে আমার ভাবি, আমার মা, আমার বোন সারাটা দিন ধরে যখন মোবাইল বাড়াই। তুমি 13 দিন গোসলের কায়দা করেছ? তুমি কি তোমার মিসেসের সাবান কিনে দিয়েছ? তুমি কি তোমার মিসেসের রেক্সনা কিনে দিয়েছ? তুমি কি তোমার মিসেসের মাথা ঠান্ডা করার তেল কিনে দিয়েছ? কে গোয়াল বাড়ায়? গোয়াল বাড়িয়ে কি করে গোবরের মধ্যে হাত ভরে দিয়ে খামছিয়ে বইয়ে বানায়। কত কষ্ট করে, দুর্গন্ধ তো ছড়াইতেই পারে। স্বামী যদি খেয়াল না রাখে, সাবান যদি কিনে না দেয়, হবে নাকি? চা কই? চা নিয়ে আসি তো। ঠিক আছে, মোনাজাত শেষ করে চা খাই। এই যে গুঁড়ো মাসুম বাচ্চারা, তোমরা তারা হাফ প্যান্ট পরে আসো, তোমরা কি জানো না বাবা ওই হাঁটুর উপরে কাপড় তোলা তার কখনো সম্ভব নয়, তার অজু পাকু থাকে না গো বাবা। বাচ্চারা কি কথা শুনবে তো? ঠিক আছে ইনশাল্লাহ। তো বাবা বক্তব্য কি আরো দেবো? আরে দিতে থাকেন, মোনাজাত করে দিই, শেষ করে দিই। আমার সম্মানিত মা বোন বাসায় যে কাজ কাম আছে তারা করবে। আমার সম্মানিত হাজিরিন বাসায় যেয়ে আরাম আয়েশ করবে। মাহফিল শুনেছে, এই মাহফিল প্রচার করবে। মজিবুর রহমান হুজুর এসেছিলেন, আমাদের মাহফিল শুনিয়েছে। যত কথাই কই, যত কাজ করি, আসল কাজ কিন্তু আমাদের হচ্ছে না গো বাবা। এই দেখো ঘড়ি আনতে মনে নেই, এখন 4টে বাজে না, এখনো 4টে বাজেনি, বাজে এখন 12টা 13। এই 12টা 13-র মধ্যেই আমার কুমিল্লাতে প্রোগ্রাম করতে হবে, মাহফিল করতে হবে। কুমিল্লার মাহফিল ছেড়ে আমার বাসিতপুর বাজারে এসে রহিম হাজামের মাহফিল করতে হবে। তাই বাবা সকাল ছেড়ে দিই। আমার হেলিকপ্টার করে আছে, পিছনে আছে। আর ড্রাইভার কই? ড্রাইভারও হেলিকপ্টারই আছে। ওটা তো ড্রাইভার না পাইলট। যাক ভালো, আসেন বাবা আমরা সবাই আল্লাহর হস্তে আমরা মোনাজাত ধরি। আল্লাহ তাআলার আড়ালে যে সকল মা বোন আমাদের মাহফিল শুনতেন, আপনারাও ইনশাল্লাহ মোনাজাত ধরবেন। আল্লাহ আমিন। পাক পরওয়ারদিগার আমিন। এই মাহফিলের যত সদস্য ভাই আছে তাদের কোন নিয়তে কোন আশায় তারা মাহফিল দিয়েছে জানি না গো মাওলা। তারা নেক আশা করে মাহফিল দিয়েছে, এই মাহফিলের উসিলায় আপনি তো সমস্ত মানুষের ক্ষমা করে দেবেন। এই মাহফিলের উসিলায় আপনি আমাদের বালা মুসিবত দূর করবেন, জমিনের বালা জমিনে উঠাইয়ে দেবেন, আসমানের বালা আসমানে লাভাই দেবেন। এই আল্লাহ মাসুম বাচ্চারা যারা আছে তাদের আপনি হিদায়াত দান করবেন। পুরুষ ভাই যারা আছে তাদের হিদায়াত দান করবেন। পর্দার আড়ালে যে সকল মা বোন আছে তাদের হিদায়াত দান করবে। তারা যেন বেশি করে স্বামীর খেদমত করে, তারা যেন বেশি করে নামাজ কালাম আদায় করে, তারা যেন বেশি করে রমজান মাসে রোজা রাখে। ভাইরা আমার, আপনি রহমানুর রাহিম, আপনি গফুরুর রাহিম, আপনি রহমত করেন, আপনি আমাদের মাহফিল কবুল করেন, আপনি আমাদের মাহফিল কবুল করেন। এখন আবার কুমিল্লা যাব মাহফিল করতে, কবুল করবেন। আবার বাসিতে পুরাসপুর রহিম আজামের প্রোগ্রাম করতে কবুল করবেন গো আল্লাহ, কবুল করবেন। চা করবো একটা পালাম না, এই দুঃখ থেকে গেল, তারপরেও কিছু বলতে পারলাম না, শেষ করে চা খাই। এ আল্লাহ শুনবেন, এ আল্লাহ মানবেন, আল্লাহ আপনি মাফ করে দেবেন গো আল্লাহ। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আর রহমানুর রাহিম, আপনি রহমানুর রাহিম, আপনি রহমত করেন। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ